বারবার এনআরসি নোটিশের মুখে পড়ছেন কোচবিহারের সাধারণ বাসিন্দারা। এবার সেই নোটিশ এসে পৌঁছেছে তুফানগঞ্জ মহকুমার শালবাড়ি 2 নম্বর অঞ্চলের বাসিন্দা মমিনা বিবির বাড়িতে। এনআরসির এই নোটিশ ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার মমিনার বাড়িতে পৌঁছে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। তিনি মমিনা বিবিকে আশ্বস্ত করে বলেন, এই নোটিশ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পাশাপাশি তিনি পরামর্শ দেন যেন কোনো নথি না জমা দেওয়া হয় এবং আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়। জেলা সভাপতির অভিযোগ, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে এনআরসির নামে কোচবিহারের নিরীহ নাগরিকদের আতঙ্কের মধ্যে ফেলা হচ্ছে। এর আগে দিনহাটা এবং মাথাভাঙ্গার কয়েকজন বাসিন্দাকেও একইভাবে নোটিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে মমিনা বিবির ছেলে কি বলছেন শুনব। কি বলবেন, কতটা ভীতির মধ্যে ছিলেন এতদিন, আর জেলা সভাপতি আসলো, ভয় কি অনেকটা কমলো? ভয়টা কমলো অনেকটা। কবে এসেছিল এই নোটিশ? নোটিশ তো 3 মাস আগে দিয়েছে, কালকে আসছে, আইসে বলছে দেখা করেন নাই, কোর্টে যান দেখা করেন। নোটিশ তো 1 বছর 3টে দিন, একটা করে 3টে নোটিশ দিল। তারপর কালকে আসে থানা থেকে, এসে বলে যে এখন যাও নাই, ধুবুড়ি যাওয়া লাগে। পরে জিজ্ঞেস করলো কি কি সমস্যা তোমার, যাও নাই কে? কোনো রকম প্রমাণ দেওয়া হয়েছিল, মানে কোনো রকম ডকুমেন্ট কোনো কিছু দেওয়া হয়েছিল? কিছু দেয়নি। মানে 3বারের নোটিশ যে 3বার এসেছিল, 3বারের মধ্যে কি একবারও দেননি? না, যাই নাই। মানে তারপরে দাদা আপনারা জেলা সভাপতির সাথে কবে যোগাযোগ করলেন? আজকে সকাল থেকে যোগাযোগ। কি বললেন জেলা সভাপতি এসে? জেলা সভাপতি বললো যে যাওয়ার দরকার নাই, এগুলো বাদ দেন, ওগুলো সব ঠিক আছে, এখন দেখুন সব কি হয় না হয়। আপনারা কি এখন ভয়ে রয়েছেন? না, এখন ভয় নাই। জেলা সভাপতি আশ্বস্ত করেছেন আপনাদের? কি নাম আপনার? যার কাছে নোটিশ এসে কে হয়, সম্পর্ক কি আপনার? আমার মা। অভিজিৎ দেব ভৌমিক জানান, এইভাবে একটি একটি করে পরিবারকে নিশানা করে এনআরসি চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তা সম্পূর্ণ অমানবিক। তিনি জানান, তৃণমূল কংগ্রেস এই চক্রান্তের বিরুদ্ধে সরব হবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে। তিনি এই বিষয়ে সাংবাদিকদের আর কি বলেছেন শুনে নেব। কনস্পিরেসি, বাঙালির বিরুদ্ধে একটা বড় রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে, যেটাতে অন্য রাজ্যগুলো থেকে আমাদের রাজ্যে নোটিশ আসছে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছে যে এখানে এনআরসি ইমপ্লিমেন্ট হবে না। তার জন্য আপনাদেরকে হ্যারাস করার জন্য আমাদের সহনাগরিকদেরকে এইভাবে করা হচ্ছে। আমরা তো ভেবেছিলাম এটা অনেক আগেই আসার কথা। কুচবিহারের রাজবংশী পরিবারের ছেলে উত্তম ভোজবাসীর কাছে এসছে, রিফিউজি পরিবারের কাছে নিশিকান্ত দাসের কাছে এসছে, যেখানে বাইরের রাজ্যগুলোতে মুসলিম যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে থানায় লকআপে বেঁধে পেটাচ্ছে, পা ভেঙে পাঠিয়ে দিচ্ছে। এই টর্চারিং মাইনরিটিসদের উপরে বেশি হচ্ছে অন্যান্য স্টেটগুলোতে। সেই ক্ষেত্রে আমাদের মাইনরিটিসের এনআরসির নোটিশ আসাম পাঠাবে, এটা স্বাভাবিক। এটা স্টার্ট হলো মমিনা বিবিকে দিয়ে। এটা আরও আমরা জানি এটা লং প্রসেস, এটা চলবে আসাম সরকারের পক্ষ থেকে, কিন্তু কেউ রেসপন্স করবে না। বেঙ্গল থেকে কেউ রেসপন্স করবে না, আসামের কোনো চিঠির কেউ উত্তর দেবে না, কেউ যাবে না, কোশ্চেনই ওঠে না। আসাম সরকারকে আবার বলছি আমরা, আপনারা সংযত হন। এইভাবে বাংলা বিদ্বেষী মানসিকতা নিয়ে কাজ থেকে বিরত থাকুন। পশ্চিমবাংলা অলওয়েজ আসামকে বন্ধু হিসেবে দেখে এবং বহু অসমীয়া মানুষ আমাদের বাংলায় কাজ করছেন, তারা ব্যবসা করছেন, আমাদের বহু বাঙালিরাই আসামে থাকে। এটা স্বাভাবিক, আমরা একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে থাকি, আমরা সকলে একটা দেশের নাগরিক, সেটা মনে রাখতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কালচার সব মোরাললেস প্রায় সেম। এখানে ইন্টেনশনালি হেমন্ত বিশ্ব শর্মা দিল্লির নেতাদের কথায় এটা কেন করছেন, আসাম বাংলার সম্পর্কের মধ্যে একটা চরম বিভেদ তৈরি করে দিচ্ছেন, একটা প্রাচীর তৈরি করে দিচ্ছেন। এটা হেমন্ত বিশ্ব শর্মা ভুল করছেন। আপনার আগেও আসামে বহু মুখ্যমন্ত্রী ছিল এবং আপনার পরেও বহু মুখ্যমন্ত্রী হবে। আপনি যেটা করে যাচ্ছেন এটা অন্যায় করে যাচ্ছেন। আপনার এই সমস্ত কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এই যে এনআরসি সংক্রান্ত নোটিশ বারবার দেখা যাচ্ছে যে কোচবিহার জেলাতেই বেশি করে আসছে। কোচবিহারে আসবে কারণ হচ্ছে কোচবিহারের মানুষ গত লোকসভা নির্বাচনে যে রায় দিয়েছে সেটা দিল্লির নেতাদের ভালো লাগেনি। দিল্লির যারা সরকার চালাচ্ছে তাদের কুচবিহারের মানুষের রায় তারা মেনে নিতে পারছে না, যার ফলে কুচবিহারকে বেশি মাত্রায় টেনশন দেওয়া।
কুচবিহারের সব কমিউনিটিকে অলরেডি টাচ করা হয়ে গেল। রাজবংশী, নন রাজবংশী, মুসলিম সব কমিউনিটিতে এনআরসির নোটিশ পাঠিয়ে দেওয়া হলো যে আমরা যাতে সবাই প্যানিক হয়ে যাই, এবং আমরা প্যানিক হয়ে যাতে লোকাল কোনো বিজেপি নেতাকে গিয়ে ধরি যে বাঁচাও, আমরা এনআরসি লিস্ট থেকে বাদ যাচ্ছি, আমাদেরকে বুঝিয়ে এই ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে, এই একটা টেনশন দেওয়ার জন্য এবং বিজেপি নেতাদের কাছে আমাদের সহনাগরিকদেরকে কাছে আনার জন্য। এটা বিজেপির একটা কনস্পিরেসি, এটা কাজ করবে না। বাঙালি সম্পর্কে ওদের ধারণাটা এখনো ক্লিয়ার হয়নি, আরো ক্লিয়ার হতে সময় লাগবে। দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদের কাছে নোটিশ এসেছে তাদের পাশে বিজেপি রয়েছে। কোথায় সেটা বলতে হবে তো, সেটা আসুক, সামনে আসুক, মোমেনা বিবির বাড়িতে আসুক, বিজেপির লোকেরা, সংঘ পরিবারের লোকেরা আসুক, এসে বলুক আমরা এর পাশে আছি, তবে না বুঝতে পারবো। আসুক, শুভেন্দু না সব ব্যাপারে দৌড়দৌড়ি করে, ছুটোছুটি করে, শুভেন্দু আসুক। আমাদের কুচবিহারের 3টে মানুষ এনআরসির নোটিশ পেয়েছে, তাদের কাছে আসুন। উত্তম ব্রজবাসী, ঋষিকান্ত দাস, মোমেনা বিবি, তাদের কাছে আসুক। আরতি ঘোষের প্রেয়ার রিজেক্ট হয়েছে, এদেরকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, করুক, এদের সাথে মিট করুক, তবে না বুঝবো বিজেপি বাঙালির দল, বিজেপি বাংলার একটা অস্তিত্ব আছে। বিজেপি তো আমরা জানি বিজেপি দিল্লির পার্টি, বিজেপি নন বেঙ্গলি পার্টি, বাঙালির পার্টি। তো বাঙালির দল যদি হয়তো সামনে আসো, বাঙালির পাশে দাঁড়াও। যেখানে বাঙালিদেরকে হরিয়ানা, রাজস্থান, ইউপি, গুজরাট, দিল্লিতে মারা হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে মেরে লকআপে ভরে দেওয়া হচ্ছে, 6 দিন আটকে রেখে ছেড়ে দেওয়া হচ্ছে, পা ভেঙে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেই পরিযায়ী শ্রমিকদের পাশে বাঙালি নেতারা কোথায়? আমাদের তৃণমূলের সাংসদরা যাচ্ছেন, বিজেপির বাঙালি যে এমপিগুলো জিতলো তারা কোথায়? এই যে এতগুলো এমপি জিতেছে, তৃণমূলের বাইরে যে এতগুলো এমপি জিতেছে, তারা কোথায়? দিল্লিতে তো তারা যান, পার্লামেন্টে যান, তাই আমি দেখতে পাচ্ছি না। বাঙালি এবং কোচবিহারকে কি টার্গেট করা হচ্ছে? কোচবিহারকে ইন্টেনশনালি টার্গেট করা হয়েছে, বাংলাকেই টার্গেট করা হয়েছে, বাঙালিদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে গোটা বাংলার বাইরেই মারধর করা হচ্ছে। এনআরসির ক্ষেত্রে আসাম টার্গেট করেছে কুচবিহারকে, কারণ হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোকে দেখবার জন্য, এবং উনি জানেন যে সবথেকে খারাপ আছে কুচবিহার। উনি যেটা করছেন এতে আর বিজেপির কবর হয়ে গেল। বিজেপি কুচবিহারে 9-0 হয়ে গেছে, ওটা ধরে নিন, কাউন্টিংয়ের দিন বুঝে নেবেন। এবার আমরা আলিপুর আর জলপাইগুড়ি থেকে আগাবো। মমিনা বিবির বিষয়টি নিয়ে আন্দোলন হবে? আমাদের আন্দোলন তো চলছেই। মমিনা বিবি একটা পার্ট, এবং পশ্চিমবাংলায় আমাদের আসামের পাঠানো প্রথম সংখ্যালঘু মহিলা মমিনা বিবি, যাকে এনআরসি নোটিশ পাঠালো, উনি তো একটা ইনস্ট্যান্ট হয়ে থাকলো। এবং তবে নির্বাচনের মুখে এনআরসির নামে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা উদ্বেগজনক। তবে রাজনৈতিক দলের সরাসরি হস্তক্ষেপে সাধারণ মানুষ সাময়িক স্বস্তি পেলেও প্রশ্ন থেকে যায়, এই সমস্যার স্থায়ী সমাধান কোথায়? কোচবিহারের তুফানগঞ্জ থেকে প্রিয়া সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।